দিনে গিয়ে আমাদের রাত্রে ফিরতে হলো। কোথায় কোথায় গেলাম এবং কোথায় ফিরলাম তাই জানাবো। তো গত শুক্রবার ছিল আমার ছোট ভাইয়ের আক্ত অনুষ্ঠান। ঘরোয়া পরিবেশেই আক্ত হয়েছিল। তো এখানে আমরা একটু গোসল করাচ্ছিলাম। আমার ভাবি আমরা কয়েকজন মিলে একটু হলুদ বেটে নিয়ে গোসল করাচ্ছিলাম আর কি। এটা সবাই আর কি বলছিল একটু হলুদ দেওয়ার জন্য। তো আমরা ওভাবে করে কোনো কিছু না, জাস্ট হলুদটা দিয়ে ছোট মানুষ একটু গোসল করে দিলাম। এটাই কিন্তু আসলে মজা গ্রামের বিয়ে। আমার ছোট খালামণি খুব মজা করতেছিল, উনি অনেক মজা করে। তো তারপর হচ্ছে আর বাকি কিছু নেওয়া হয় নাই, কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। মোটামুটি দায়িত্ব কিছুটা আমার উপরে একটু বেশি ছিল। তো ছোটো ভাইকে রেডি করে দিলাম, বাচ্চাদেরকে রেডি করে আমরা নিজেরা রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আমাদের বিয়ে বাড়িতে এন্ট্রি হয়ে গিয়েছে। এখানে একটু রাস্তাটা হচ্ছে গ্রামে ইটের রাস্তা, যার কারণে এখান দিয়ে গাড়িটা ঢোকে না। তো আমরা গাড়ি গেটে রেখে আমরা একটুখানি হেঁটে ভিতরে যাচ্ছিলাম। তো অবশেষে আমরা সবাই চলে আসলাম। আমাদের আয়োজনটা একদম ঘরোয়াভাবেই হয়েছিল, কিন্তু তারা আঙ্কেলরা হচ্ছে আয়োজনটা বেশ ভালোই করেছিল। তো কথা বলতে বলতে বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া ভরপুর। এভাবে করে বরের প্লেট সাজানো ছিল, আর এটা হচ্ছে সকল আমাদের জন্য আর কি, বরযাত্রীদের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো খাবার দাবার এদিকে দিয়ে দিল, আর আমরা হচ্ছে যারা মহিলা ছিলাম, মহিলাদেরকে আমরা ঘরে বসে খাবার পরিবেশন করেছেন, কারণ আমরা যেহেতু বাইরে খাবো না, সো দ্যাট আমাদেরকে এখানে খাবার দেওয়া হয়েছে। প্রথমেই ছিল চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি, এটা বেশ মজার ছিল। আর সাধারণত বিয়েবাড়িতে কিন্তু এটা খুব বেশি দেওয়া হয় না, চিংড়ি মাছ করলা ভাজি এভাবে দেওয়া হয় না। এরপর ছিল চিংড়ি ভুনা, আর আমি একটু একটু করে খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর অনেক লোকজন ছিল, যার জন্য মাঝখানেই ভিডিও নিতে পারিনি। তো খাসির রেজালা, রোস্ট, মাছ মুছ বাকি গেছে, অনেক কিছুই ছিল। সব কিছু আসলে খাওয়া সম্ভব না। তো তারপর গামলা ভর্তি গরুর মাংস দিয়ে দিল। আমি 1-2 পিস গরুর মাংস নিয়েছি। আর বিয়েবাড়ির এই গরুর মাংসের ডালটা কিন্তু অনেক মজার। যেহেতু আমরা ওখানে গেস্ট ছিলাম, তো সেভাবে আমাদের আপ্যায়নটা অন্যরকম হয়েছিল। বেশ ভালোভাবে আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ। বললাম না যে বিয়েবাড়ির খাওয়া মানেই খাওয়া আর খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আমাদের ছেলেরা এখানে আসছে, আমাদের সাথে কথা টথা বলতেছিল, আর আমরা ভিতরেই ছিলাম। আন্টিরা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, আবার পায়েস, দধিটা না অনেক মজা ছিল, অনেক ক্রিমি একটা টেক্সচার ছিল, আর বেশ টেস্টি ছিল। আর এই ছিল হচ্ছে পায়েস। দেখেন আমাদের কতই যে প্লেটে আমাদেরকে পায়েস না দিয়ে বাটিতে করে পায়েস দিয়েছে একটু আলাদাভাবে। এই তো বেশ মজাই লাগছিল আর ভালো লাগছিল খুব। ছোটো ভাইকে বিয়ে করাতে পারছি যেমন চাচ্ছিলাম। খুব রিলিজিয়াস একটা ফ্যামিলি, আমরাও যেমন চাচ্ছিলাম ঠিক ওরকম একটা ফ্যামিলি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন। তা আমি দইটা খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম। দইটা অনেক অনেক টেস্টি, একদম শর্ট দই, ক্রিমি একটা টেক্সচার ছিল। দইটা ওনাদের নিজেদের পাতা ছিল, মানে লোক দিয়ে পাতিয়েছে, বাট দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তো সব খাওয়া দাওয়া শেষ। এরপর হচ্ছে বাকি পার্ট, বিয়ের মেইন পার্ট, এই যে হচ্ছে আমাদের কনে সিগনেচার করে দিচ্ছে। আর এই একটা সিগনেচারেই মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়, তাই না? আসলে আমরা মেয়েরা অনেক, এই যে একটা সিগনেচার দিয়ে দিলাম আর আমাদের লাইফটা মিনিট সেকেন্ডের মধ্যে অন্য একজনের হয়ে গেল, সম্পূর্ণ অন্য একজনের দায়িত্বে। তো সব কাজ বাজ শেষ করে আরও অনেক ফর্মালিটি শেষ করে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা ফিরে আসছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।